আচ্ছা, জীবনে যা কিছু চাওয়া যায় তার সবকিছুই কি পাওয়া সম্ভব? আজকে আমরা জানব আমাদের মনের এক অবিশ্বাস্য শক্তি নিয়ে, এমন এক শক্তি যা মানুষের যে কোনো ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে। আসুন এই অসাধারণ শক্তিকে কাজে লাগানোর কৌশলগুলো জেনে নেওয়া যাক। একবার ভাবুন তো, যদি আমাদের সবার ভেতরেই এমন এক ক্ষমতা ঘুমিয়ে থাকে যা দিয়ে যে কোনো স্বপ্ন সত্যি করা সম্ভব। আসলে আমাদের বেশিরভাগ মানুষই এই ক্ষমতাটা সম্পর্কে জানি না, বা কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটাও জানি না। কিন্তু সত্যিটা হলো, এই শক্তি আমাদের সবার মধ্যেই আছে। আসলে আমাদের ভেতরে দুটো মন কাজ করে। একটা হলো আমাদের প্রতিদিনের সাধারণ মন, আর অন্যটা হলো এক বিশাল লুকানো শক্তি যা আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। চলুন এ দুটো মনের পার্থক্যটা একটু দেখি। আমরা সাধারণত আমাদের ব্রেনের মাত্র 5 থেকে 10% শক্তি ব্যবহার করি। এটাই আমাদের সচেতন বা কনশিয়াস মাইন্ড, যা সারাক্ষণ যুক্তি দিয়ে চলে, প্রশ্ন করে আর ভয় পায়। কিন্তু এর বাইরেও এক বিশাল শক্তি অন্য কোথাও লুকিয়ে আছে। তো এই দুটো মনের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন, আমাদের সচেতন মনটা সবসময় সন্দেহ আর সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকে, কিন্তু সুপার কনশাস মাইন্ডের কাছে অসম্ভব বলে কোনো কথাই নেই। সেখানে শুধু একটাই উত্তর: হ্যাঁ, এটা সম্ভব। হ্যাঁ, এটা পাওয়া যাবে। তাহলে এই সুপার কনশিয়াস মাইন্ড জিনিসটা আসলে কি? এটাই হলো সেই মূল কন্ট্রোল সেন্টার, যেখান থেকে আমাদের চিন্তাভাবনাগুলো শক্তিতে পরিণত হয়, আর সেই শক্তি আমাদের চারপাশের বাস্তবতাকে তৈরি করে। বলা যায় জীবনের আসল কন্ট্রোলার কিন্তু এটাই। আচ্ছা, এবার আসা যাক সেই মূল নিয়মে, যা এই ভেতরের জগৎটাকে চালায়। এখানকার নিয়মটা হল, বিশ্বাসই বাস্তবতাকে তৈরি করে, বাস্তবতা বিশ্বাসকে নয়। এটা মহাবিশ্বের একটা খুব বেসিক নিয়ম। মানে, যদি কারো মনের গভীরে অভাববোধ থাকে, তাহলে তার বাইরের জীবনেও সে অভাবই দেখবে। আর যদি তার ভেতরে প্রাচুর্যের অনুভূতি থাকে, তাহলে বাইরের দুনিয়াও তাকে সেই সুযোগগুলোই এনে দেবে। আর এই পুরো ব্যাপারটা যে নিয়মের উপর চলে, সেটাকে বলা হয় ল অফ অ্যাজাম্পশন বা অনুমানের নিয়ম। অর্থাৎ একজন মানুষ যা সত্যি বলে মনে প্রাণে ধরে নেন বা বিশ্বাস করেন, তার জীবন ঠিক সেভাবে তৈরি হয়। তার মানে আসল কথাটা হলো, বিশ্বাস আগে, তার ফলাফলটা পরে। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে ফেলে। তারা ভাবে, আগে কিছু একটা পাই, তারপর ভালো ফিল করব। কিন্তু মহাবিশ্ব কাজ করে ঠিক তার উল্টো পথে। একজনকে আগে থেকেই সফল বা যোগ্য অনুভব করতে হয়, আর তারপর সেই বাস্তবতা তার জীবনে সত্যি হয়ে ওঠে। কিন্তু শুধু ভাবলেই তো হবে না। ভাবনাকে বাস্তবে পরিণত করতে হলে এর সাথে একটা জিনিস মেশাতে হবে, আর সেটা হলো অনুভূতির জ্বালানি। এই অনুভূতি হলো সেই ইঞ্জিন যা আমাদের ইচ্ছেকে মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে দেয়। এই ফর্মুলাটা দেখতে খুব সহজ, কিন্তু এটা ভীষণ শক্তিশালী। যখন কোনো ইচ্ছার সাথে গভীর অনুভূতি যোগ হয়, ঠিক তখনই সেটা বাস্তবের রূপ নেয়। কারণ মহাবিশ্ব আমাদের মুখের ভাষা বোঝে না, সে বোঝে আমাদের ভেতরের অনুভূতি বা ভাইব্রেশন। ব্যাপারটাকে অনেকটা একটা রেডিও স্টেশনের মতো ভাবতে পারেন। যদি আনন্দের ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে, তাহলে জীবনে আনন্দদায়ক ঘটনাই আসবে। আর যদি ভয় বা সন্দেহের ফ্রিকোয়েন্সিতে থাকা হয়, তাহলে মহাবিশ্ব সেই নেগেটিভ সিগন্যালটাই ধরবে। তাই আসল চাবিকাঠি হল নিজের অনুভূতিকে সঠিক স্টেশনে টিউন করা। তো থিওরি তো অনেক হলো, চলুন এখন দেখি এই শক্তিকে বাস্তবে কাজে লাগানোর উপায়গুলো কি কি। এই টেকনিকটার জন্য রোজ মাত্র 5 মিনিট সময় লাগবে। শান্ত হয়ে চোখ বন্ধ করে সেই জীবনটাকে কল্পনা করতে হবে যা চাওয়া হচ্ছে। শুধু দেখাই নয়, ওটাকে অনুভব করতে হবে। সেই সাফল্যের আনন্দ, সেই ভালোবাসার উষ্ণতা, সব কিছু এমনভাবে ফিল করতে হবে যেন সেটা এখনই ঘটছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বিজ্ঞানও কিন্তু এটাই বলে। আমাদের ব্রেইন একটা জোরালো কল্পনা আর আসল ঘটনার মধ্যে পার্থক্য করতে পারে না। যখন কেউ কিছু গভীরভাবে কল্পনা করে, তখন তার ব্রেইন ওটাকে সত্যি বলে ধরে নেয় এবং সেই অনুযায়ী শরীর ও শক্তিকে তৈরি করতে শুরু করে। আমাদের সবার ভেতরেই কিন্তু একটা সমালোচক বসে আছে, তাই না? যে সারাক্ষণ বলে এটা সম্ভব নয়। এখন সময় এসেছে তাকে নতুন করে জবাব দেবার। যখনই সে নেগেটিভ কথাগুলো মাথায় আসবে, ঠিক তখনই এই স্লাইডে দেখানো পজিটিভ কথাগুলো দিয়ে উত্তর দিতে হবে। বারবার এটা করতে থাকলে ব্রেন নিজে থেকেই রিপ্রোগ্রাম হয়ে যাবে। আচ্ছা,
এবার আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। কোনো কিছু চাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, আর এমনভাবে বাঁচতে হবে যেন যা চাওয়া হয়েছিল তা ইতিমধ্যেই পাওয়া হয়ে গেছে। একেই বলে লিভিং ইন দি এন্ড। ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দেই। ধরুন, কেউ একটা রেস্টুরেন্টে গিয়ে তার পছন্দের খাবারটা অর্ডার করল। আচ্ছা, অর্ডার দেওয়ার পর কি সে বারবার টেনশন করে যে খাবারটা আসবে কিনা, বা রান্নাঘরে গিয়ে উকি মারে? না তো, সে নিশ্চিন্তে বসে থাকে, কারণ তার বিশ্বাস অর্ডারটা ঠিক সময় চলে আসবে। ঠিক এইভাবেই নিজের ইচ্ছার সাথে ডিল করতে হবে। মহাবিশ্বের কাছে নিজের ইচ্ছাটা জানিয়ে দিয়ে তারপর বিশ্বাস নিয়ে অপেক্ষা করতে হবে, কারণ দুশ্চিন্তা বা ছটপটানি এই শক্তিগুলো ইচ্ছাকে কাছে আসার বদলে আরও দূরে ঠেলে দেয়। আর এই বিশ্বাসকে আরও শক্তিশালী করার সবচেয়ে ভালো উপায় হল কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হল একটা চুম্বকের মতো। এটা মহাবিশ্বকে সিগন্যাল পাঠায় যে আমাদের কাছে ইতিমধ্যেই অনেক কিছু আছে, যা কিছু এখন আছে তার জন্য, আর যা ভবিষ্যতে আসতে চলেছে তার জন্য, দুয়ের জন্যই ধন্যবাদ জানানো উচিত। এটাই প্রাচুর্যের সবচেয়ে শক্তিশালী ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই নিয়মগুলো কি আসলেই কাজ করে? মুম্বাইয়ের বস্তির বিকাশ বা ছোট শহরের রিয়ার গল্পগুলো তো এটাই প্রমাণ করে। তাদের কাছে বাস্তবে কিছুই ছিল না, কিন্তু ছিল একটা পরিষ্কার ভিশন, আর সেটা সত্যি হওয়ার গভীর অনুভূতি। তারা তাদের ভেতরের জগৎটাকে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে বাইরের বাস্তবতা তাকে অনুসরণ করতে বাধ্য হয়েছিল। তার মানে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই মানুষগুলোর ভেতরের দুনিয়াটা তাদের বাইরের পরিস্থিতি থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তারা কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন না। তারা শুধু মহাবিশ্বের এই নিয়মটাকে বুঝেছিলেন এবং সেটাকেই ঠিকঠাক মতো কাজে লাগিয়েছিলেন। তাহলে এই সবকিছু জানার পর প্রশ্নটা হলো, এই শক্তি যখন আমাদের সবার ভেতরেই আছে, তখন আজ থেকে আমরা কোন নতুন বাস্তবতা তৈরি করতে চলেছি? চাবিকাঠিটা কিন্তু সবার হাতেই রয়েছে।